সরকারের শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দুইজন শিক্ষক, একজন রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর রয়েছেন আপনি আমাদের প্রতি সদয় হন। দয়া করে অনতিবিলম্বে আমাদের 45% বাড়ি ভাড়া দিয়ে দেন, 1500 টাকা মাসিক চিকিৎসা ভাতা দেন এবং নিজ নিজ উপজেলায় বদলির ব্যবস্থা করে দেন। তার কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সে কারণে আমাদেরকে যদি এটি মিটিয়ে দেওয়া হয় তাহলে আমাদের ক্লাসে মনোযোগী হওয়া। আমরা প্রায় 50 জন শিক্ষক এসেছি। এমনিভাবে সারা বাংলাদেশ থেকে, সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ শিক্ষক আজকে ঢাকার প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছে। শিক্ষা জাতীয়করণ দুঃখের কথা বলে শুরু করতে হয়। শিক্ষার জাতীয়করণ উদ্দেশ্যে কেন, শিক্ষকদের অধিকার আদায়ের জন্য শিক্ষকদের কেন আজকে রাজপথে নামতে হয়? শিক্ষকদের বলা হয় জাতি গড়া কারিগর, কিন্তু এই শিক্ষকরা সর্বক্ষেত্রে অবহেলিত, বৈষম্যের শিকার। আমরা বৈষম্যের শিকার চাই না, আমরা আমাদের অধিকার চাই। দাবি একটাই, শিক্ষা ব্যবস্থা জাতি নিরলস পরিশ্রম করছে। দিন রাত 24 ঘন্টা শিক্ষকদেরকে পরিশ্রম করতে হয়। তাই আমি বলবো শিক্ষকদের যে ন্যায্য দাবি দেওয়া, সেটা যেন বিলম্ব। কতই না এই প্রেস ক্লাবের সামনে এসেছি এবং বারবার আশার বাণী শুনে বাড়ি চলে গেছি। আমরা এখন বলতে চাই আর কোনো দাবি নয়, এখানে আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থার, আমাদের মাধ্যমিক শিক্ষার এই জাতীয়করণ, এই একই কথা, জাতীয়করণ চাই আমরা, আর কোনো আমাদের দাবি নাই।